যে আমি ভীষণ ক্লান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাই তাই একটু বিশ্রাম করে নে। হ্যালো। ও আসবে সমন করবে গমন, ওই আসবে সমন করবে ঘমান, নালে বার তুই যাবি চলে। ওই আসবে সময় করবে ঘমন, নাহলে বার তুই যাবি চলে। পারবি না রে আর আর থাকিতে, এই না যেন খাট পালঙ্গে আসবে সময়। ওই আসবে সময় করবে গমন, নাহলে বার তুই যাবি চলে। পারবি না রে আর থাকিতে, এই না যেন দুনিয়াতে যাহারে না তুই উহু পারেতে পারবি না আর এই দুনিয়ায় ওরে নাল তুই। হারবে সময় করবে গমন, হারবে সময় করবে গমন, নাহলে বার যে যাবে চলে দুনিয়াতে রে। ওই আসবে সময় করবে গমন, নাহলে বার যে যাবে চলে। একই স্বপ্ন দেখলাম আমি। নিশিত নিদ্রায় শুয়েছিলাম ওই পালঙ্কের উপরে। হঠাৎ হঠাৎ কে যেন আমাকে ডেকে বলল, ওরে লাল, হেতাই নয় সেথাই নয়, তুমি চলে এসো স্বর্গধামে। এই দুঃসহ পৃথিবীতে আমার বুঝি স্থান নয়। আমি জেনেছি, আমি বুঝেছি, এখন বুঝি আমার সময় শেষ হয়ে এলো। আমার আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। হয়তো হয়তো মরণ এখনই আমাকে ডাকছে। আমার আমার অন্তিম কালে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি ও অবস্পুত্র তুতামিয়াকে কার কাছে রেখে যাব? কে দিবে তাকে সান্ত্বনা? কে শোনাবে তাকে আশার বাণী? কে দেবে তাকে ভরসা? তারা ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আমার একমাত্র ছোট ভাই ধলু মিয়া, তার হাতে অর্পণ করে যাব আমার এই 9 লক্ষ টাকার জমিদারি, আমার অবুজপুত্র তুতা মিয়াকে। আব্দুল হামিদ। আমাকে ডেকেছেন বড় হুজুর? হ্যাঁ আব্দুল হামিদ, বলুন। তুমি তুমি এই মুহূর্তে আমার ছোট ভাই দলমিয়া এবং তুতাকে এখানে নিয়ে এসো। আমি যাচ্ছি বড় হুজুর, আমি তাই যাচ্ছি। দাঁড়া। হ্যালো হ্যালো।
আমাকে কি জন্য স্মরণ করেছ দাদা? ভাই দলু মিয়া, দাদা, আমি আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে ডেকে বলল, আর সেখানে নয়, তুমি চলে এসো স্বর্গধামে। দাদা, আমি আমি বুঝতে পারছি আমার যাবার সময় যে শেষ হয়ে এসেছে। দাদা, তাই তাই আমার অন্তিম কালে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি, আমার অবুজ পুত্র তুতামিয়াকে তোমার হাতে আমি অর্পণ করে দিতে চাই। বলো বলো, তাতে তুমি রাজি? হ্যাঁ দাদা, তুমি কি আমায় বিশ্বাস করতে পারছো না? না না তলবিয়া, তুমি তুমি আমার একমাত্র ছোট ভাই, তোমাকে কি আমি অবিশ্বাস করতে পারি? বলো তাহলে আমায় কি দায়িত্ব পালন করতে হবে দাদা? আমার অন্তিম কালে 9 লক্ষ টাকার জমিদারি আমার পুত্র তুতামিয়াকে তোমার হাতে অর্পণ করে দিতে চাই। দাদা, আমি আমি তোমাকে 3টি দায়িত্ব তুলে দিতে চাই। তাই তাই প্রথমত আমার অবুজ পুত্র তুতামিয়াকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, আর আর দ্বিতীয়ত তোদাকে উচ্চ বংশের মেয়ের সাথে বিয়ে দেবে, আর তৃতীয়ত তোদাকে সামলক প্রাপ্ত হলে আমার 9 লক্ষ টাকার জমিদারি তুমি তুমি তাকে ফিরিয়ে দেবে। বলো বলো, তুমি তা পালন করবে? হ্যাঁ দাদা, আমি এই তোমার গায়ে স্পর্শ করে বলছি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তুতার গায়ে একটা আছড়ও লাগতে দেব না। কারণ তুতা তোমার সন্তান হলেও তোমার অবর্তমানে সে যে আমার ভ্রাতুষ্পুত্র। হেই, হেতে তুমি কিছুই ভাবো না দাদা। বাবা, দাদা। বাবা গো, তুমি চলে গেলে আমি কার কাছে দাঁড়াবো? কে আমাকে তুতা বলে ডাকবে? কে আমাকে লালন পালন করবে? আদিস নে বাবা, এখন এখন থেকে তোর চাচাই তোর সমস্ত দায়িত্বভার গ্রহণ করবে। কাকা, দাদা, আব্দুল হামিদ, এই নিন বড় হুজুর আপনার দলিল আর কলম। ভাই দলু, দাদা, বাবা, এইখানে এইখানে একটা সই করে দে ভাই। ও ভুল করে তুই দিস না রাজা ওই দলুর হাতেতে, ওই ভুল করে তুই দিস না রাজা দলুর হাতেতে। তোর দূর হয়ে যাও পাগল, এখানে চিৎকার করলে কোনো লাভ হবে না। দহলুর হাতে রাজ দিলে কাঁদবে তু তা পথে পথে, ওই ভুল করে তুই দিস না রাজা দলুর হাতেতে। দূর দূর হয়ে যাও পাগল, এখানে চিৎকার করলে কোনো লাভ হবে না। পাগল পাগল বলিস কারে, আমি তো সেই পাগল নয় রে। পাগল হয়ে পাগল বল, কথাটা তো মন্দ নয় রে। ভুল করে তুই দিস না রাজা দলুর হাতেতে। দাদা, হে পাগলের কথাই কোনো কর্ণপাত করো না। কথাই বলে হে পাগলে কে না কয়, হে আর ছাগলে কে না খায়।
ঠিক আছে, হে তুমি আর কিছুই ভেবো না দাদা। এসো এসো দলু, তুমি আমার কাছে এসো। দাদা, বাবা দুঃখ করিস না বাপ। বাপ মা কোনোদিন কারো চিরস্থায়ী বেঁচে থাকে না। ভাই দলু, দাদা, এই আমি আমার অবুজ পুত্র তুতামিয়াকে তোমার হাতে তুলে দিলাম। আমার দেওয়া দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করবে, আর কোনো অবহেলা করবে না। দাদা, আহ, দাদা, আমি আর পারছি না। আরে মেদিরে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। তাই কাকা বাবা কি রিব কোথায় যাব লাগো ও আল্লাহ পাইলা পথের যেন আকাশ পয়লা আমার বাবা বাবা দুঃখ করিস না তোতা, শত কাঁদলেও যে তোর বাবা আর ফিরে আসবে না। শিশু কালে মাতাহারা লাগো ও আল্লাহ পিতাও গেল যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। কাকা বাবা তোরা এই বাবা আমার দুঃখ করিস না, যা হবার তা তো হয়ে গেছে। কে গো রিবেলাল পালন আল্লাহ গো ও আল্লাহ কে পরাবে রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। বাবা দুঃখ করিস না তোরা, শত কাঁদলেও তোর বাবা আর ফিরে আসবে না। কে গো রিবেলাল পালন আল্লাহ গো ও আল্লাহ কে পরাবে রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। দুঃখ করিস না ভাব, শত কাঁদলেও তোর বাবা আর ফিরে আসবে না। এমনি ভাবে সবাইকে দুনিয়ার থেকে চলে যেতে হবে বাবা। চলো বাবা, এখন আমরা তোমার বাবার সৎ কাজের ব্যবস্থা করি। তাই চলো চাচা, তাই সৎ চলো, কাজের ব্যবস্থা তাই করি। চলো চাচা, তাই চলো। হ্যাঁ কি গন্ধ পাইছে? মনে হয় সিআই সিআই গন্ধ আছে।
হ্যাঁ কোন জায়গা হ্যালো নাঙ্গের আশাই কইরা আমার ভাতারের বাচ্চাঙ্গে তাই নাকি নাঙ্গের আশাই কইরা আমার ভাতারের বাচ্চাঙ্গে ও নাঙ্গে গো তাই নিয়া আমার যা বাঙ্গে নাঙ্গে ওই নাঙ্গে গো মাছ রাস্তায় নিয়া আমার যা বাঙ্গে নাঙ্গে নাঙ্গের আশায় কইরা তোমার বাতারের আই সিট ডাউন প্লিজ আই সিট ডাউন আই বস হ্যালো স্কুল আই দোস্ত এই সান্দু এটা কথা কম জি। তোর এই সানগ্লাসটা মানাইতেছে না আমি একটু দেই দে 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 আই 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 শালা তুই আরে আই বসো আই বসো আই শালা আই বসো আই বস আমি কোন মাস দেখ তো কি আর বান্ধবী বলছিস? আমার কিরকম দেখা যায় এই শালা সারা যাইব না জানোস না আজকে এই স্কুলের হেড টুনটুন মাস্টার আমি আজকে বড় বুঝছস? আমি স্যারে আমার এই স্কুলের হ্যাঁ। প্রধান হেড টুনটু মাস্টার বানাইছে এই তোর কে বানাইছে তোর কে কোন শালাই বানাইছে তোর শালাই বানাইছে স্যারের বাবার বিয়ে খাবার গেছে তাই আমার দায়িত্ব হয়ে গেছে এই স্কুলের হেড টুনটু মাস্টার এই শালা সারে বাবার কি ভাবে খাওয়া গেল সারে কি আগে হইছে না সারে নাম আগে শালা, হইছে? নাম বিয়ে খাইছে আই শালা নাম আই কাম কোড আই কুইক সিট ডাউন কাম ওই দি হর গো কেন তোমার দেখলে আমার শুভরে আচ্ছা শোনো আই কাম কুইক স্যারে বলে গেছে শোনো স্যারে বলে গেছে এই স্কুলের যতগুলো পড়া আছে আমার নিতে তোমার নাম কি আমার নাম তালা চাইনা তালা না জাভানি তালা সাইনা তালা চাইনা তালা বালা আছে না জং ধরছে ভালাই আছে দেখা এই তালা বলে বালা আছে দেখেন গন্ধ, জং গন্ধ। ধরছে না ভালো নাই হ্যাঁ গন্ধ বাড়াইছে গন্ধ বাড়াইছে গন্ধ 12 বছরে পুরোনা তালা গো সাহাবিতি বার মানুষ না 12 বছরের পুরোনা তালা গো সাহাবিতি বার মানুষ না Abereka. আই Abereka. কুইক বলো পড়া দেই সারাইলে দিবা আচ্ছা ঠিক আছে বলবা বলো 8 আঙ্গুল ব্যথা আট আঙ্গুল ব্যথা মাথা ভাটা মাথা সাউন্ড কেন ভাষা। কমাইছেন হ্যাঁ 8 আঙ্গুল ব্যথা আট আঙ্গুল ব্যথা মাথা ভাটা মাথা ভাষা আর টিভি দিলে বাড়াই আটা আটা এক টিভি দিলে বাড়াই আঠা আঠা বালা পড়া সিট ডাউন প্লিজ যাই তুমি বসো সারাইলে আই তিবা আমি পড়া দিম তিবা আজ আমি পড়া দিম বস 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 দিবা। আই তিবা আবার বা আই পড়া দিম আই আই সিট আই পড়া দে আই আই সিট ডাউন প্লিজ অন্তত বা শালা বা শালা কুইক আজকে পড়া নিব আমি তুই জানোস না নিচে নি বা শালা আমার দায়িত্ব দেখেছে পড়া নেওয়া বা আচ্ছা বস আর কি হয়েছে ক খালা কি বাস হ্যাঁ আব্বা ভালো আছি একবার কান পাইছে মার মুসর তোর আপা না একটা কান পাশে আমার মামার দিকে কি তোর খালা আপা মনে না হয়? দেখা যায় আমারে আমার কি আব্বা আমার খালার লাইন দেখা যায় না বাবা বাবা না 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 আবা হলো ক তোমার নাম কি আমার নাম আইসুতি আইসুতি এই সুতি বিঘা এত গেলে বাজে ওদের সুতিলে তুই নুটনি আর আবি তোর শালা আমার নামই আইসুতি ও তোর নাম আই সুতি আইসুতি আই সুতি হ্যাঁ বিয়ানি শুনলে ঘটনা কথাগুলা বিশ্বাস হইবে না পুষ মাসিয়া ঠান্ডা দেহ মর ঘুমে ধরে না বিয়ানি পুষ মাসিয়া ঠান্ডা দেহ মর ঘুমে ধরে না
যখন বিয়ানি রাস্তা দিয়ে হাঁটু মুয়া পুষ্পাঠিয়া ঠান্ডা হাতে মন শরীর মারে তাহা খাবি আনি আই শুন আমগো সারে কই গেছে সার মারা সারের ডেলিভারি আছে কিসে আজ সারের ডেলিভারি আছে চুপ আজ কোয়েশন সারের কিলোমিটার হয়ে যায় এই, স্যারের কখনো ডেলিভারি হয় না সারের বইয়ের আর কি সারের বইয়ের আই শোন শোন হ্যাঁ, তোরা কও। না পড়া দেই কল হ্যাঁ ক আমার দুইটা খাড়া আমার দুইটা খাড়া একটা হইলো পাল কি এটা কি তুই তুই সারালে কবি তুই হ্যাঁ ক একটা হইলো পাল একটা হলো পাইল পাইলো গাতা পাইলো গাতা ঠেলে দিল মাথা ওটা কুত্তার মাথা না মানুষের হাই মাথা সিট ডাউন প্লিজ মনে হয় তোরই মাথা সারালে বই দিবি এই পড়া বাংলা পড়া এটা ইংলিশে বাঙাই দিম যা ওটা অঙ্ক পড়া তাই না অঙ্গ পড়া যা আচ্ছা। বস বস যা বস আই কামিন কামিন আই কামিন আই বল তোমার নাম কি আমার নাম আপেল ইয়াল্লা দেশি না বিদেশি দেশি না বিদেশি দেশি এটা দেও না খাই আই, আমার নাম আপেল আমাকে খাও। নাম আফেল আই শোন তোর একটা পড়া দেই শুনাই চার মিরা চার খুঁড়ে স্যার মেরা স্যার খুঁজে মধ্যে হইলো ভিড়া মধ্যে হলো ভিটা খাইতে লাগে মিঠা খাইতে লাগে মেয়েটা সিট ডাউন প্লিজ সারালে পড়া দিবি এই তোর পরে খায় র আই আজকে স্কুলে স্যার আসবো না আজকে অনুষ্ঠান হবে বিচি কাটা বিসি গাড়া আই বিসি গাড়া। বিসি গাড়া ওই গান তোলে গান তোল বিচিত্রা ও বিচিত্রা বিচিত্রা। আমরা কই বিচি কাটা অনুষ্ঠান হবে এক বস্তা শালি আমার একটা রোনাইতো ড্রাইভার সবাই বলে বলে দুলাভাই সকল আমি কি যে শান্তি পাই এক বস্তা শালি আমার একটা রোনাইতো ড্রাইভার পড়ার সময় বলে দুলাভাই এখন আমি কি যে করি পাই এখন আমি করি কি উপায় ছুটে চালি চারা কালো মেকআপ মালে লাগে ভালো ছুটে চালি চারা কালো মেকআপ মালে লাগে ভালো মাইলা চালির শরীর মোটা তার তুলনায় আমি ছোটা আই সিট ডাউন প্লিজ আই বস ব্রেক, ব্রেক। বস এই বেয়াদা ভাই স্কুলে কিসের মারা মারা হচ্ছে সব বস ওখানে দাদা গায় বস স্যার স্যার এই তুই চেয়ে রে কেন নিচে বস উঠ কোন শালা রে এই এই জন্টু এই জন্টু মশাই কামড়ায় নাকি এই জন্টু এই দেখিস না তুই আমারে এই আজ ছাড় পাবো না এই জন্টু হ্যাঁ এদিক চা যা জায়গায় বস যা বেয়াদব জায়গায় বস ও স্যার স্যার আনে বলে ডেলিভারি হয়েছে কে বলছে স্যারের জন্ডু বলছে এই জন্টু স্যার তুই একে কি বলছিস আমি বলছি স্যারের বাপের বিয়ে খাবার গেছে শালা মিথ্যা কথা কইছে ও স্যার এই বেয়াদব ও স্যার বেয়াদব ও স্যার জি ওই কি কইছে জানেন কি বলছে আপনার বলে মাসি কইছে কে বলছে এই কথা ওই যে ওই মন্টু এই বলছে। হারাম দাদা এই গেলে কি বলছিস আই দেহই তুই পড়া পাঁচটা পাসি না মাইসের দুসস কে এই তুই আমি ওই বলছ নাই কথা কর ভাই তুই বলছ নাই যে যা। স্যারের মাসি কইছে হ্যাঁ হাট বেয়াদব স্যারের বুড়ো মাসি কো স্যারের বইয়ের সে নয় বাহ 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 এই এই বেয়াদব বস আয় যার যার জায়গায় বস আয় সবাই বসো আয় বসো আয় বসো আয় বস বস তুই এনে কে তুই থাকবি ওনে কে আমি মনে থাকবো কে আমি সেরি কর মাঝে তুই কি করস আমার মনে দরকার ও স্যার আচ্ছা সেটি দিন মানে আমার সেরি কর মাঝখানে কি করস এই স্যার বস কথা বলবি না একদম কথা বলবি না। সেটি আমার দিন মারে চুপ করে থাক কথা বলবি না ও স্যার ওই না বিড়িও খাইছে স্যার বিড়ি খাইছে কিন্তু আগুনটা খাইছে না বিড়িটা খাইছে তুই না বাম্বু এই চুপ, খাইলি বিড়ি এই, বিড়ি এই চুপ বিড়ি থাক, এই চুপ মোহিনী থাক। নাই স্টার না চুপ থাক, পেনশন না এই ঘুন্টি চুপ, নাই স্টার একদম চুপ
আয় 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 পাড়া দিয়া যা তুই। হ্যালো, আয় পাড়া দাও তুমি। ও স্যার কি বলো? আমি আমি কমু বলো। কমু হ্যাঁ বলো। মারবেন না তো? না বলো। আচ্ছা কমু। হ্যাঁ বলো। আমার খাতাটা না ইন্দুরে নিয়ে গেছিল গা, তাও কই 8 আঙ্গুল বেকা, সামনে আবার মাথাটা ফাটা। এই, এসব কি বলছো? আরে আমি কইতাছি পরে শুনেন। হ্যাঁ বলো। আমি তো ওটা না দিকে মুখস্থ করে আইছি, কইলাম না ইন্দুর আমার খাতা কেটে লাইছে। কে আমার মালিকে? বলো না কেন, বলো। ওই পড়া দিছে, এই এইসব পড়া গিয়েছে, যাও ওই জায়গায় যাও। পড়া দিছে। ওইখানে যাও। এই জন্টু, ডাক্তার আছে। এই জন্টু, এই এদিকে আসো। এদিকে আসো। ডাক্তার, এই জন্টু, এই জন্টু এদিকে। এই বেয়াদব, স্যার তুই একে কিসের পড়া দিচ্ছিস? কুয়া মারেন কে স্যার? কুয়া মারেন কে? স্যার এই পড়ার বাঙালি আছে। হ্যাঁ বল। এটা বুঝেন না এমনি? এটার অর্থ হইলো মনে করেন আলাঙ্গুট বেটা, মাথা ফাটা, টিপ দিলে বাড়ায় আটটা আটটা। এটা দাঁত ঘষা আছে না? দাঁত, হ্যাঁ দাঁত পেস্ট, ঘষা আছে। পেস্ট, দাঁত ঘষা পেস। ও তাই, সাব্বাস, তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে। বাপের গান। যা এখানে বস। এই জরিনা, তুমি বলো তো এই আমার নাম জরিনা না, তোমার নাম কি? আমার নাম আপেল। ও আচ্ছা, তুমি পড়া বলো। স্যার দেব মোরে স্যার খুঁড়ি, মধ্যে হলো ঘুড়ি। এইসব কি বলছো? আমি কেন স্যার, ঝন্টু আমাকে পড়া দিয়েছে। এই জন্টু, এই জন্টু, এদিকে আস। এই বেয়াদব, তুই একে এগুলা কি পড়া দিচ্ছিস? এদিকে আস। স্যার খালি কুয়াই মারেন কে? এই কথার বাঙালি আছে স্যার। চার মিরা চারটা খুঁড়ি, মধ্যে হইলো ভিড়া, খাইতে লাগে মিঠা। এটা গরুর উলান দুধ। এই বেয়াদব, এই তোদের পর লেখা, বস। যা এখানে। আচ্ছা গবু, তুই একটা ছড়া বলতো। ওই সকালে উঠে আমি মনে মনে বলি, ওই আমনা পাইলে ওই সারি কান ধরে বলি। এই হারাম দাদা, এই তোদের লেখা বল। এই দাদা, বস এখানে। স্যার, আমি বলি। হ্যাঁ বল। ওই স্যার আমি হলাম রাতের বেলা পাখি, ওই মনের কথা স্যারের বউকে যাই বলি। চুপ কর বেয়াদব, এই তোদের পড়া লেখা। এলা, আর খালি মারে মারে খালি ধরে। যা বস, জায়গায় বস। কাল ধরে স্কুল আইমু না, স্যারের ওখানে মালিক স্কুল আইমু না। আদাব মাস্টার সাহেব। আদাব। আদাব। আরে ছোট মেয়ে আছে, তা হঠাৎ কি মনে করে? আসুন, বসুন। মানে আমার ভাদুস পুত্র আলাই গরি। তোতাকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ, আমি শুনে খুব খুশি হলাম। হে, আপনি তাকে উত্তমভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। আরে ছোট মিয়া, তার আপনাকে বলতে হবে না। বসে। আপনার ভর্তির ফিস কত লাগবে মাস্টার সাহেব? ভর্তির ফিস 10 টাকা, আর মাসিক বেতন হলো 5 টাকা, এই মোট 15 টাকা। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমি তো আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এবার চলি মাস্টার সাহেব। আদাব। আদাব। শালায় গরিব, এই শালায় গরিব। ভাই এই তুই স্কুল আইছিস কা? শালা গরিব, গরিব আইছে না গরিব, শালা স্কুলে ভর্তি আছে গরিব। হ্যাঁ তো মিয়া, তুমি এদিকে বসো। আদাব মাস্টার সাহেব। আদাব। তা হঠাৎ কি মনে করে? আমার ছোট বোন ঘুরুকে আপনার স্কুলে ভর্তি করতে এনেছি মাস্টার সাহেব। আমি শুনে খুব খুশি হলাম। ঠিক আছে মাস্টার সাহেব, আপনাকে কত দিতে হবে? তার বলতে হবে না। ভর্তির ফিস 10 টাকা, আর মাসিক বেতন হলো 5 টাকা, এই মোট 15 টাকা দিলেই চলবে। এই নেন আপনার টাকা। ঠিক আছে,
আমার বোন খুনুকে ভালোভাবে লেখাপড়া করাবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ মাস্টার সাহেব। তার আপনাকে বলতে হবে না। ঠিক আছে, আদাব। আদাব। তুমি এদিকে বসো। এই গবু, এই গবু, বানান করতো স্কুল। হ্যালো। এ ভাই এই স্যার ওই তোর নাঙ্গলের ইস হ্যালো ওই যে সার নদীর কুল হ্যালো হ্যালো আর স্কুল তোর মাথা হারাম দাদা। হবু বলতো বেতাল। ওই গরু করে দেয়, ওই গুড়ে দা, এই হলো সব বেতা। চুপ কর মূর্খর দল। ওই সেখানে এই তোদের লেখাপড়া। আচ্ছা তো মিয়া, তুমি বলো তো, একটি ডালে 10টি পাখি বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললে, এই স্যার আমি কহামু স্যার 9টি। হলো না তো মিয়া? আচ্ছা গুনাই, তুমি বলো তো কয়টি পাখি স্যার, থাকবে? একজন শিকারী এসে যখন 10টি পাখি দেখে একটি গুলি করে, গুলির আওয়াজে সমস্ত পাখি উড়ে চলে যায়, একটা পাখি পড়ে যায় স্যার। চমৎকার, ভেরি গুড গুড ভেরি গুড। হ্যাঁ চুপ, হ্যাঁ বস, হ্যাঁ এখানে বস, হ্যাঁ হ্যাঁ বস এখানে, হ্যাঁ সবাই বস, হ্যাঁ বস। বসা, আই সিট ডাউন প্লিজ। শুনো তো মিয়া, তুমি সামান্য একটা মেয়ের সাথে পড়ালেখায় হেরে গেলে, তুমি জমিদারের ছেলে, তোমার লেখাপড়া তেমন হবে না। এখন যদি ভালোভাবে লেখাপড়া করতে চাও তাহলে কাল থেকে স্কুলে এসো, আর না হলে স্কুলে আসার দরকার নেই। যাও, আজ সকালে ছুটি, এসো সবাই। আগে বস্তা শালি আমার একটারও নাই তো ড্রাইভার, পড়ার সময় বলে দুলাভাই তোমার জন্য আজ আমাকে যেই অপমান সহ্য করতে হলো, আমি যদি জমিদার লাল মিয়ার পুত্র তুতা মিয়া হয়ে থাকি তাহলে এর বদলা একদিন নিবই নিবই নিবই। আরে আমি শুনেছি সত্য কথা বলতে কোনো ভয় পেতে নেই, পড়াই পারে না আবার কি ফুটানি। আমিও কাজী বংশের মেয়ে, আজকের পর থেকে আর এই স্কুলেই আসবো না। ধ্যাৎ। না না, সারাটা বন ঘুরে এলাম, কোথাও যে একটা শিকার মিলল না। এদিকে তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি একটু পানি পাবো কোথায়? ওই তো দেখা যাচ্ছে রফিক কাজীর বাড়ি। ওখানে গিয়ে আমি আমার পানির পিপাসা নিবারণ করবো। বোনটা কতক্ষণ হলো স্কুলে গেল, এখনো যে ফিরে আসছে না, আমি যাতে ভাবে পারছি না। দাদা দাদা দাদা